কক্সবাজার সৈকতে শামুক ঝিনুক অনেক কিছু থাকে, আপনার মনে কোনো প্রশ্ন জাগে না এর কোনো সৃষ্টিকর্তা আছে কিনা। হঠাৎ দেখলেন একটা ঘড়ি চকচক করছে, আপনি কি মনে করবেন যে এটাও সাগর থেকে ভেসে আসছে? না, মনে হবে যে নিশ্চয়ই একটা কোনো একটা কোম্পানির তৈরি করা ঘড়ি কোনো মানুষের হাত থেকে পড়েছে। কেন? কারণ ঘড়িটা সম্পর্কে আপনার জানা আছে, এটা কারখানায় তৈরি হয়, এটা আপনার জ্ঞানে আছে। এজন্য আপনি খুব সহজে প্রশ্ন তুলেছেন এটা নিশ্চয়ই কোনো ব্যক্তির, এটা সাগর থেকে আসে নাই। ঘড়িটা যেমন দেখে তুমি বুঝতে পারলে এর একটা কোম্পানি আছে, কারখানায় তৈরি হয়েছে, তোমাকে ঠিক সেরকম বুঝতে হবে এই যতগুলো শামুক ঝিনুক রয়েছে এবং তোমার মতো একটা আস্থা মানুষ রয়েছে, এর পিছনে কোনো কারিগর রয়েছে, স্রষ্টা রয়েছে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইটা চিনার নামই হচ্ছে রবকে চিনা। এই জন্য তুমিনুনা বিল্লাহি, আপনারা ধৈর্য ধরে বসবেন ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এখন আমি তাওহীদের আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে রব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনকে দাওয়াত দিতে গেলেন রবের প্রতি ঈমান আনো, ফিরআউন বলল ফামার রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের রবটা আবার কি? মূসা আলাইহিস সালাম রবের পরিচয় তুলে ধরলেন। রব অনেক গুরুত্বপূর্ণ, রবকে চিনতে হবে, না চিনলে পরে তার হুকুম মান্য কি করে? একটা বড় কারখানার মালিক কারখানা পরিদর্শনে গেছে, কেউ তাকে চিনে না। 1 লক্ষ কর্মচারী তার নিজের, কিন্তু মালিককে কেউ চিনে না। মালিককে এই আদেশ করে, ওই আদেশ করে, এটা করো ওইটা করো, কর্মচারী কেউ কোনো কথা শুনে না। এর মধ্যে কোম্পানির ম্যানেজার এসে বলল কি, সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ শুনুন, এই ভদ্রলোক হচ্ছেন আমাদের কোম্পানির মালিক। এখন কি হবে? সঙ্গে সঙ্গে চিত্র পাল্টে যাবে, কারণ তারা মালিককে চিনতে পেরেছে। এখন যেহেতু সে মালিক, তারা বুঝতে পেরেছে এই কারখানা তৈরি করা, এই মেশিনারি তৈরি করা, আমাদের মাসে মাসে বেতন দেওয়া, সব দেয় এই লোকটা। আর যে দেয় সে সেলুট পায়, যে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সব কিছু দেন, আমাদের সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালক, সব দিয়েছেন কে? যেহেতু সব দেয় আল্লাহ, কাজী আমাদের ইবাদত পাওয়ার যোগ্য কে? প্রথমটাকে বলে তাওহীদের রুবুবিয়্যাত, দ্বিতীয়টাকে বলে উলুহিয়্যাত। আরেকটু খোলাসা করছি। ফিরআউন প্রশ্ন করল ফামার রব্বুকুমা ইয়া মূসা, ও মূসা তোমার রবটা আবার কে? আমি তো তোমাকে লালন পালন করেছিলাম। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরআউন, আমি যেই রবের দাওয়াত দিচ্ছি সে তোর মতো কোনো দুর্বল নয়, যে এক সময় শিশু ছিল, এরপরে যৌবন, এরপরে বুড়ো, এরপরে মাটির সঙ্গে মিশে যাবি, এরকম কোন রবের দাওয়াত আমি দিচ্ছি না। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরআউন, আমি যে রবের দাওয়াত দিচ্ছি তিনি হচ্ছেন সেই রব যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে তার জীবনের সূচনা থেকে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত যখন যা প্রয়োজন সব কিছু নিজের থেকে বুঝে শুনে ধীরে ধীরে সব ব্যবস্থা করেছে। তার নাম কি? রব। তার নাম কি? উদাহরণস্বরূপ, আমরা যখন মায়ের পেটে জন্ম হলাম, রুহু চলে আসতো, 5-6 মাস হয়ে গেল, এবারে আমাদের খাবারের প্রয়োজন হয়েছে। মায়ের পেটের ভিতরে খাবার দেওয়ার মতো কোনো বিজ্ঞানী তৈরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যিনি মায়ের পেটে বাচ্চাকে সৃষ্টি করেছেন, তিনি নিজের থেকে বুঝে শুনে বাচ্চার মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে নাভির সঙ্গে সংযোগ দিয়ে
খাবারের বন্দোবস্ত করেছেন। এজন্য কোনো আন্দোলন করতে হয় না, মিছিল করতে হয় না, কোনো কান্নাকাটিও করতে হয় না, সব ব্যবস্থা করেছেন কে? قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى ও ফিরাউন, আমি যেই রবের দাওয়াত দিচ্ছি, ও নওফেল, ও জাফর ইকবালরা শুনে রেখো, আমি যে রবের দাওয়াত দিচ্ছি সে কোনো বানরের থেকে আমাদের সৃষ্টি করে নাই। রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, সব মাখলুকাতকে সৃষ্টি করে এরপরে তার জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছেন। তিনি হচ্ছেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি? লা ইলাহা মানে হচ্ছে একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করে, ঠিক কিনা? কেন? পুরাতন রঙের উপর রং করতে গেলে নতুন রংটাও পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে একজন মুমিন যখন তার রবকে চিনতে পারলো, এখন তার কাজ হলো তার অন্তর থেকে যত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটে বাবা আছে, যত রকমের নেতা নেত্রী আছে, যত আদর্শ আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, সব ধুয়ে মুছে পরিষ্কার করে এক আল্লাহর স্বীকৃতি দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদ উলুহিয়্যাত, লা ইলাহা। এই লা ইলাহার সাক্ষী না দিলে তোমার ঈমান পাকা হবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে আযান হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে ইকামত হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে খুতবা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী এত বড়, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা যদি প্রশ্ন করি, উত্তর হবে লা ইলাহা। এরপরে যদি প্রশ্ন করি এমন কোন সাক্ষ্য আছে যে সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, কে দিয়েছেন? উত্তর কি হবে? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন লা ইলাহা। লা ইলাহার মানেটা কি? লা ইলাহার মানে হলো আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, বিধান দেওয়ার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? কোরআনের সূরা আলে ইমরান 26 নম্বর আয়াতে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও মুমিন তোমরা বলো, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। রান্না করা খাবার পর্যন্ত খেতে দাও না, একটু বক্তব্য রেকর্ড করার সুযোগ পর্যন্ত দাও না, সব লুটপাট করে নিয়ে যায়। দ্রুত পালাবার জন্য এখন হেলিকপ্টারে দৌড়াতে হয়, ঠিক কিনা? তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক কে? তুমি আমাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট পরিয়ে, বুকে জ্যাকেট পরিয়ে, পায়ে বেড়ি লাগিয়ে দুনিয়ার সামনে অপমান করতে চেয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন আমরা কিন্তু পালাই নাই। তুমি বলেছিলে পালাবে না, তুমি পালিয়ে চলে গেছো, তাও আবার এক অবৈধ স্বামীর কাছে। কার কাছে? আমাদের দেশে দুষ্ট মেয়েরা একজন হাত ধরে পালাই যায় না, সেই রকম ভাবে বুড়ি বয়সে তার অবৈধ স্বামীর কাছে পালিয়ে চলে গেছে। এটা আমাদের কথা না, এটা তার পররাষ্ট্রমন্ত্রীর কথা, স্বামী স্ত্রী সম্পর্ক।